হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার, অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। গাছটা চিনতে পারছো? ভালো করে দেখো তো। হ্যাঁ, অনেকে নিশ্চয়ই চিনে গেছে। তোমাদের সামনেই কিন্তু আমি গাছটা বসিয়েছিলাম, ফায়ার ওপাল। ফাইনালি গাছটাতে অসাধারণ ফুল এসছে। কালার দেখো, দুর্দান্ত, মানে এত ভালো লাগছে দেখে যে কি বলবো। ক্রিস্টিনাতেও ফুল এসছে, ফায়ার ওপালও ফুল এসছে, খুব সুন্দর। আর বোগনভেলিয়া করা হয় এই জন্য, মানে এই আনন্দগুলো, যে এই আনন্দ বোগনভেলিয়াটায় আমার মনে হয় সেটা একদম টপ ক্লাস। তো বোগনভেলিয়া নিয়ে নিশ্চয়ই আজকে বুঝে গেছে কী কথা হতে চলেছে। এতক্ষণ থাম্বনেল টাইটেল তোমরা দেখেই ফেলেছো কী হতে চলেছে। তো একটা কথা, মানে মেন ভিডিওতে যাওয়ার আগে বলবো যে বোগনভেলিয়ার যে আমাদের পরিচর্যা, এই পরিচর্যাকে তিনটে ভাগে ভাগ করা হয়। যে কোনো গাছেই তিনটে ভাগই হয়। একটা হচ্ছে গ্রীষ্মকালীন, একটা বর্ষাকালীন, একটা শীতকালীন। তো গ্রীষ্মকালীন পরিচর্যা কি করতে হবে সেটা তো আমি আগেই তোমাদের দেখিয়ে দিয়েছিলাম। সেই মতো আমরা পরিচর্যা করে এই মানে গরমে কিন্তু আমরা প্রচুর ফুল পেয়েছি, প্রচুর, মানে তোমরাও পেয়েছো, আমিও পেয়েছি প্রচুর। মানে মানে কোনো কোনো বন্ধুর কাছে তো আমার থেকেও অনেক বেশি ফুল হয়েছে, খুব ভালো। মানে আমি চাই সবসময় তোমাদের গাছ সব থেকে ভালো হোক, আমার থেকেও তোমাদের যেন গাছ ভালো হোক, সেটাই আমি সবসময় চাই। তো গ্রীষ্মকালীন চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আস্তে আস্তে আমরা কিন্তু শীতের দিকে ঢুকছি। আজকে মে মাস, জুন মাসের মিডিল, মানে জুন মাসের 20-22 তারিখের পর থেকে শুনছি বর্ষা শুরু হয়ে যাবে। তার মানে দেখতে গেলে আমাদের হাতে 1 মাসের একটু বেশি সময় কিন্তু আছে, ঠিক আছে? তো 1 মাসে একটু বেশি সময় আছে। এই সময় আমাদের বোগনভেলিয়ার কিছু পরিচর্যা আমরা করব, যেগুলো ফিউচারে গিয়ে আমাদের বোগনভেলিয়া গাছে গ্রোথিংয়ে কাজ দেবে, প্লাস ফিউচারে আমাদের গাছ আরও সুন্দর হবে, আরও ভালো হবে, আরও বেশি বেশি ফুল আমরা পাবো। তো প্রথম কাজ যেটা সবসময় আমি তোমাদের বলি সেটা হচ্ছে খাবার। বোগনভেলিয়া মানে খুবই এটা ভোজন রসিক একটা গাছ, মানে যে খেতে প্রচণ্ড ভালোবাসে, ঠিক আছে, প্রচণ্ড ভালোবাসে। তো তাকে সেই রকম, সেই লেভেলের খাবার তোমাদের কিন্তু প্রোভাইড করে যেতে হবে। তো তার জন্য তোমাদের কী করতে হবে, খাবারটা এখনই বানিয়ে ফেলতে হবে। 1 মাসের একটু বেশি, যেমনটা বললাম, বানিয়ে ফেলে গাছে কিন্তু খাবারটা দিতে হবে। একটা জিনিস তোমাদের আগেই বলেছি, যে কোনো মিক্স খাবার যদি সেটা ওয়েল ডিকম্পোজ না হয়, তার আগেই যদি তুমি গাছে দিয়ে দাও, তাহলে তার একটা নেগেটিভ এফেক্ট কিন্তু হতে পারে। বোঝা গেছে? কারণ এই রিসেন্টলি বেশ অনেকজন বন্ধুরা আমাকে ফোন করেছে, তারা দামি দামি মিক্স খাবার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিনেছে, কিন্তু তাদের গাছ কিন্তু মারা গেছে এই একটা কারণে, ঠিক আছে? দেখো, মানে প্রচুর প্রতিষ্ঠান, তারা প্রচুর কোয়ান্টিটিতে খাবার বানায়, মানে 100 কেজি 200 কেজি খাবার বানায় ব্যবসার স্বার্থে। তো তারা কোনোদিনও দেখে না যে মানে খাবারটা ডিকম্পোজড হয়েছে কি হয়নি। এটা কিন্তু সবাই না, কিছু কিছু ক্ষেত্রে হয়। ফলে ডিকম্পোজ না হওয়া খাবার যদি তোমরা গাছে দিয়ে দাও, যা হওয়া সেটাই হবে, গাছ কিন্তু মারা যাবে। তাই প্রায় 1.5 মাস আগে থাকতে এই ভিডিওটা আজকে আমি করে দিচ্ছি, যাতে তোমরা বোগনভেলিয়ার এই মিক্স খাবারটা আজকেই বানিয়ে ফেলো। মানে আমি আজকে ভিডিওটা দিচ্ছি, আজকে ভিডিওটা দেওয়ার পর তোমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল তোমরা কিন্তু খাবারটা বানিয়ে ফেলো, যাতে তোমাদের গাছের কোনো রকমের সমস্যা না হয়, পরে তোমরা যাতে সমস্যা না পড়ো। আর আমি চাই তোমরা সবাই নিজের খাবার নিজে বানাও। মানে কেন তোমরা মানে যেই জিনিসটা 50 টাকা হয়ে যাবে 500 টাকা কেন খরচা করতে যাবে, ঠিক আছে? নিজের খাবার নিজে বানাও, নিজের গাছের খাবার নিজে তৈরি করো, সেটা গাছকে দাও। সেই নিজের খাবার নিজে বানিয়ে গাছে দেওয়া একটা আলাদা স্যাটিসফ্যাকশান আছে, ঠিক আছে? সেটা ডেফিনেটলি তোমরা যখন করবে তোমরা সেটা বুঝবে, ঠিক আছে? তো অনেক কথাই শুরুতেই বলে দিলাম, এবার চলো আর বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, মিক্স খাবার এর আগেও তোমাদের আমি অনেকবার দেখিয়েছি, আর প্রতিবার একটা কথা কিন্তু আমি সবসময় তোমাদের বলি যে মিক্স খাবারের কোয়ালিটি তখনই ভালো হবে যখন সেইখানে যেই খাবারগুলো তুমি মেশাচ্ছ সেগুলো খুব ভালো মানের হবে। গুণগত মান যাদের ভালো হবে সেই খাবারটাই কিন্তু আলটিমেটলি গিয়ে তোমাদের ভালো তৈরি হবে। যদি মিক্স খাবারে যেই খাবার মিশানো হচ্ছে সেগুলো গুণগত মান খারাপ হয়, গুণগত মান ভালো না হয়, তো ডেফিনেটলি কোনো দিনও তোমাদের সেই কোয়ালিটি, সেই লেভেলের মিক্স খাবার তৈরি হবে না। অনেক বন্ধুরা আমাকে মেসেজ করে যে অনির্বাণ, আমি তোমার মতো করে খাবার বানিয়েছি, কিন্তু তোমার যেরকম ফুল হচ্ছে ওরকম আমার হচ্ছে না। এর একমাত্রই কারণ হচ্ছে কোয়ালিটি। কোয়ালিটি যত ভালো যদি দিতে পারো, অনির্বাণের থেকেও ভালো মিক্স খাবার তুমি বানাতে পারবে।
বোঝা গেছে? তাই জন্য একটা ভালো জায়গা থেকে মানে কোয়ালিটি প্রোডাক্ট কেনো, ব্র্যান্ডেড প্রোডাক্ট কেনো, ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু ভালো হবে। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, একটা সাপোজ ভার্মিকম্পোস্ট ওটা ধরো 5 টাকা 7 টাকা কিলো বিক্রি হচ্ছে সাপোজ, আর সেম ভার্মিকম্পোস্ট দেখবে কোথাও কোথাও 80 টাকা 100 টাকা কিলো বিক্রি হচ্ছে। মানে কেন বিক্রি হচ্ছে, মানে এটা তো কোনো দিন কি ভেবে দেখেছো? মানে তোমাদের কি সবসময় মনে হয় যে ও বেশি প্রফিট করছে বলে 80-100 বেশি? এটা কিন্তু একদমই না। সবসময় প্রফিট, হ্যাঁ কেউ কেউ আছে বা কোনো প্রতিষ্ঠান আছে যারা 10 টাকায় কিনে 40 টাকাতেও বিক্রি করে, আমার তাদের ব্যক্তিগত ব্যাপার, আমার কিছু বলা নেই। কিন্তু কিছু ব্র্যান্ডেড কোম্পানি আছে যারা একদম অথরাইজড কোম্পানি, তারা দেখবে তাদের ভার্মিকম্পোস্ট দেখবে 80 টাকা 90 টাকা কিলো। ঠিক আছে, আমিও ইউজ করি, মানে তার কোয়ালিটি, তার গুণগত মান মানে টপ ক্লাস হয়। তো সেই রকমই ব্যাপার, যেরকম তুমি ভালো প্রোডাক্ট মেশাবে সেই রকম ভালো কিন্তু আলটিমেটলি তোমাদের প্রোডাক্টটা তৈরি হবে। বোঝা গেছে? তাই চলো এক এক করে দেখাই, আর যেরকমভাবে আমি যেরকম কোয়ান্টিটিতে দেখাবো চেষ্টা করো ওই রকমভাবে প্রোডাক্টগুলো মেশাতে। ঠিক আছে, প্রথমে দেখো আমি একটা গামলা নিয়ে নিয়েছি, যেই গামলাতে আমি সবসময় করে থাকি, মিশিয়ে থাকি। তো প্রথমে আমি যেই খাবারটা মেশাবো সেটা সবার বাড়িতে আশা করছি আছে, সবার বাড়িতে থাকার কথা, কারণ আমরা যারা বাগান করি এই খাবারটা ছাড়া মানে অসম্পূর্ণ। সেটা হচ্ছে এই যে, এটা হচ্ছে হাড়ের গুঁড়ো। ঠিক আছে, হাড়ের গুঁড়ো নিশ্চয়ই তোমাদের সবার বাড়িতে আছে। তো হাড়ের গুঁড়ো দেখো আমি এই একটা কত ইঞ্চির পট বলবো, এটা 3 ইঞ্চির একটা পট, এই 3 ইঞ্চি পট ভর্তি করে একটা হাড়ের গুঁড়ো দিলাম। ঠিক আছে, এরপরে যে প্রোডাক্ট বলছি, যেই খাবারটা আমি দিচ্ছি সেটা হচ্ছে শিংকুচি। ঠিক আছে, এই শিংকুচি আমি সেম কোয়ান্টিটি শিংকুচি গেল। ঠিক আছে, এবার এখানে একটা কথা আছে, অনেক বন্ধুদের বাড়িতে সমস্যা আছে, তাদের বাড়িতে হাড়ের গুঁড়ো শিংকুচি ঢোকানো একটা প্রবলেম আছে। তো তাদের ক্ষেত্রে সাবস্টিটিউট অপশান হচ্ছে ডিমের খোসা। ঠিক আছে, এখানে দেখো ডিমের খোসা আছে। তো ডিমের খোসাটা ব্যবহার করতে গেলে প্রথমেই বলবো যে এটা হচ্ছে বয়েল ডিম ব্যবহার করা যাবে না, মানে যেই ডিমগুলো সেদ্ধ করা হয় সেই ডিম ব্যবহার করা যাবে না। এইটা হচ্ছে একদম কাঁচা ডিম, অমলেট করার সময় যে ডিমটা থাকে সেই ডিমের খোসা। তো এই খোসাগুলোকে প্রথমে কি করতে হবে, ভালো করে জলে ওয়াশ করে নিতে হবে। ওয়াশ করে নেওয়ার পর 1-2 দিন রোদে দিতে হবে। রোদে দেওয়ার পর তারপর এটাকে মিক্সিতে দিয়ে গ্রাইন্ড করে বা যেভাবে হোক তোমাদের গুঁড়ো করতে হবে। গুঁড়ো করে তারপর তোমরা কিন্তু এই খাবারের সাথে মেশাতে পারবে। এই রকম অবস্থা বা হাত দিয়ে গুঁড়ো করে দিলাম, হাত দিয়ে একটু ভেঙে দিলাম, ওই অবস্থা করলে কিন্তু ভালো মিক্স হবে না। এটা কিন্তু মিক্সিতে ভালো করে গুঁড়ো করবে, গুঁড়ো করলে তখনই কিন্তু এটা ভালো তৈরি হবে। ঠিক আছে, আমি এটা দিচ্ছি না কারণ আমি অলরেডি হাড়ের গুঁড়ো শিংকুচি দিয়েছি। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে নিমখোল। এই নিমখোলের একটা ব্যাপার আমার বলার আছে। নিমখোলটা এত রকম কোয়ালিটি নিমখোল মার্কেটে পাওয়া যায়, ডেফিনেটলি তোমাদের বলবো সবসময় একটা ভালো কোয়ালিটির নিমখোল ব্যবহার করো। যে নিমখোলটা কিন্তু তোমাদের গাছের জন্য খুব ভালো হবে। ঠিক আছে, মানে একটু শুকিয়ে দেখবে নিমখোলটা, মানে জাস্ট দেবে আর নিয়ে চলে আসবে না। মানে আমার এই নিমখোলটা এতটাই ঝাঁঝ, মানে কি বলো, নাক ঠাক খুলে যায়। ঠিক আছে, তো নিমখোলটা দেখো আমি একটা 2 ইঞ্চির পট নিয়েছি, তো নিমখোলটা একটু কম নিমখোল দিয়ে দিলাম। এর সাথে এইবার যেটা দেবো সেটা হচ্ছে ব্লাড মিল। এই ব্লাড মিলটা পাওয়া একটুখানি মুশকিল অনেকের কাছে হতে পারে। তো এই ব্লাড মিলটা তোমরা কিন্তু যদি শিয়ালদা বৈঠকখানা মার্কেটে যাও ওখানে পেতে পারো। আমি ওখান থেকেই কিনেছিলাম, পেয়েছিলাম বলে একসাথে অনেকটা কোয়ান্টিটিতে কিনে রেখেছি যাতে আমার সারা বছর চলে যায়। তো এই ব্লাড মিলটা হচ্ছে মানে বোগনভিলিয়া গাছের জন্য খুবই ভালো। তো বোগনভিলিয়া গাছে যদি ব্লাড মিল দাও ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর হবে। তো ব্লাড মিল দিয়ে দিলাম। এরপর আমি যেটা দেবো সেটা হচ্ছে এইটা, নিশ্চয়ই তোমরা চিনতে পারছো। দেখো এইটা হচ্ছে কি, এইটা হচ্ছে তোমাদের সর্ষের খোল। সর্ষের খোলটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি, সেম কোয়ান্টিটিতে 2 ইঞ্চির পট দিয়ে দিলাম। সর্ষের খোলের জায়গায় তোমরা বাদাম খোল দিতে পারো, বা সর্ষের খোল বাদাম খোল 50-50 রেশিওতেও তোমরা মেশাতে পারো, দুটোই মানে চলবে, কোনো অসুবিধা নেই। আর লাস্ট যেটা মিশাবো সেটা হচ্ছে স্ট্যারামিল, মানে চামড়া সার। স্ট্যারামিলটা এখন প্রায় সব নার্সারিতেই পাওয়া যাচ্ছে। স্ট্যারামিল ডেফিনেটলি জোগাড় করো, খুব ভালো। মানে যে কোনো গাছ, শুধু বোগনভিলিয়া বলে না, গোলাপ থেকে জবাতে যে কোনো গাছের জন্য এই চামড়া সার কিন্তু খুবই ভালো। তাই দেখো 3 ইঞ্চি পটে স্ট্যারামিল দিয়ে দিলাম। আর লাস্ট এই সবগুলোকে যে বেঁধে রাখবে সে হচ্ছে ভার্মিকম্পোস্ট। যতটা কোয়ান্টিটিতে সার এতক্ষণ আমরা মিশিয়েছি, সম্পূর্ণ কোয়ান্টিটিতে আমরা কি মেশাবো, ভার্মিকম্পোস্ট। দেখো ভার্মিকম্পোস্ট আমি এখানে মিশিয়ে দিচ্ছি, এই
ঠিক আছে। এই হয়ে গেল আমার টোটাল খাবার দাবার রেশিও, ঠিক আছে, যেগুলো আমি বোগানভিলিয়ার খাবারের জন্য বানাবো। তো এটা এবার মিক্স করে নেবো, ঠিক আছে। আর তোমাদের কিন্তু অনেক আগে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, ডেফিনেটলি সবাই কিন্তু বানিয়ে ফেলো, ঠিক আছে। আর সবাই নিজের খাবারটা নিজে বানাও, তো এই নার্সারি থেকে না বানানো খাবার কেনানোটা বন্ধ করো, ঠিক আছে। আর একটা এক্সট্রা জিনিস আমি যেটাই খাবারে অ্যাড করব, যেটা একদমই মানে কি বলবো, মানে দিতেই হবে এমন কোনো ব্যাপার না। তোমাদের যদি মনে হয় যে কেমিক্যাল দিলে তোমাদের মানে গাছের কোনো রকমের সমস্যা নেই, তোমরা কিন্তু এই খাবারটা বা এই প্রোডাক্টটা বা এই উপাদানটা অ্যাড করতে পারো। এটা কিন্তু তাদের জন্য যাদের মনে করছো যে আমাদের কেমিক্যাল দিলে অনির্বাণ কোনো সমস্যা নেই, আমি দিতে পারি, তো তাদের জন্যই কিন্তু এটা দেখাচ্ছি। এটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট, ঠিক আছে। সিঙ্গেল সুপার ফসফেট এখানে এই 2 চামচ মতো আছে, সিঙ্গেল সুপার ফসফেট অ্যাড করছি। সিঙ্গেল সুপার ফসফেট মানে বোগানভিলিয়ার জন্য খুবই ভালো, আমি এর আগেও ভিডিওতে তোমাদের দেখিয়েছি, তোমরা জানো। তো সিঙ্গেল সুপার ফসফেট একদমই অপশনাল। যদি তোমাদের মনে হয় যে মানে কেমিক্যাল দিলে আমার গাছের আমার কোনো সমস্যা নেই, তখনই তোমরা ব্যবহার করতে পারো, আদারওয়াইজ দেওয়ার কোনো প্রয়োজন নেই। বাকি যেই খাবারটা যেরকমভাবে দেখিয়েছি ওইভাবে তোমরা বানাবে। তো এইভাবে তোমরা বানাও, আর খুব ভালো কোয়ালিটির খাবার, যেটা আমি সবসময় বারংবার বলছি, ভালো কোয়ালিটির খাবারগুলো জোগাড় করে নিজের খাবার নিজে তৈরি করো, ঠিক আছে। এই খাবারটা এতটা পরিমাণে খাবার তৈরি হচ্ছে, ঠিক আছে। এই সেম কোয়ান্টিটির খাবার তুমি যদি একটা নার্সারিতে কিনতে যাও, কত টাকা নেবে মানে থাক, চিন্তা আমি করতে চাই না, কিন্তু অনেক কম খরচায় কিন্তু তুমি নিজের বাড়িতে বানিয়ে ফেলবে। এবার আমি এই কোয়ান্টিটিতে বানিয়ে তোমাদের দেখাচ্ছি, ঠিক আছে। এবার তোমাদের যত গাছ আছে সেই বুঝে তোমাদের কিন্তু এবার খাবারটা তৈরি করতে হবে। এই যে খাবার আছে, একটা যদি তোমার 6 ইঞ্চি বা 6 ইঞ্চি পট হয়, তোমরা এই 150 থেকে 200 গ্রাম পার পট তোমাদের কিন্তু খাবার দিতে হবে। তো সেই বুঝে তোমরা খাবারটা বানাবে। এবার যত বড় টব হবে তত বেশি খাবার তোমাদের দিতে হবে, ঠিক আছে। এবার এই খাবারটা মানে আগেও তোমাদের যেরকমভাবে দেখিয়েছি, জল ছিটিয়ে আমরা একটা প্লাস্টিকের মধ্যে ভরে বা একটা কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে তোমরা রেখে দেবে। রেখে দেওয়ার পর ঠিক আবার 15 দিন পর আবার বার করবে, বার করে আবার একটু জল ছিটিয়ে রোদে দেবে, রোদে দিয়ে আবার কৌটোয় ভরে আবার রেখে দেবে। এরকম করে করে 1-2 বার রোদ খাইয়ে দিলেই খাবারটা তো রেডি হয়ে যাবে। আর এরপর তো আমরা ঠিক বর্ষার আগে কিন্তু খাবারটা গাছে প্রয়োগ করব, বোঝা গেছে। তো খুবই ভালো কোয়ালিটির খাবার, ডেফিনেটলি সবাই ট্রাই করো আর সবাই বানিয়ে ফেলো। অনেক আগে ভিডিওটা করার একমাত্রই কারণ যাতে সবাই খাবারটা বানাতে পারো, ঠিক আছে। তো এরপরে যদি তোমাদের কোথাও যদি বুঝতে কোথাও অসুবিধা হয়, ডেফিনেটলি আমাকে কমেন্ট সেকশানে জানিও। প্লাস আমার ফোন নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছ, তো ফোনে অবশ্যই যোগাযোগ করো যদি তোমাদের কোনো প্রয়োজন পড়ে। আমার ফোন সকাল 10টা থেকে রাত 8টা অবধি অন থাকে। তো বন্ধুরা, এই ছিল আছে টোটাল ভিডিও। আর ভিডিও শুরুতেই তোমাদের বলেছিলাম ক্রিস্টিনার কথা, দেখো ক্রিস্টিনাতেও কিন্তু ফুল এসে গেছে, মানে দুর্ধর্ষ দেখতে। মানে এইরকম ভ্যারাইটি বোগানভিলিয়াগুলো যদি তোমাদের কাছে না থাকে, ডেফিনেটলি এখন ক্রিস্টিনা মানে তারপর ফায়ারোপালের দাম কিন্তু অনেক অনেক কম। আগে একটা সময় যখন এই গাছগুলো ফার্স্ট টাইম মার্কেটে এসেছিলো 1000 টাকার উপরে দাম ছিল শুধু চারার, এখন সেটা কিন্তু সাধ্যের মধ্যে চলে এসছে। তো ডেফিনেটলি এই ধরনের ভ্যারাইটি কিন্তু তোমাদের করতে হবে, করলে মানে তোমরাই দেখবে কত ভালো লাগছে, ঠিক আছে। এই ধরনের ভ্যারাইটি দেশি তো আমাদের কাছে আছেই, মানে কিছু হাইব্রিডও থাকে, কিন্তু ক্রিস্টিনা বলো, তারপর ফায়ারোপাল, তারপর আরও বিভিন্ন রকম যেসব গাছ আছে, ঠিক আছে, আরও অনেক ভ্যারাইটি আমার উইশ লিস্টে আসছে। ডেফিনেটলি খুব তাড়াতাড়ি তোমরা বাগানে দেখতে পাবে। তো এই ছিল যে টোটাল ভিডিও। আর ভিডিও চলাকালীন যেই কথাটা তোমাদের বললাম, একটা মিক্স খাবার তখনই সেটা কোয়ালিটির দিক থেকে ভালো হবে যখন সেই মিক্স খাবারে যে উপাদানগুলো দিচ্ছ সেগুলো টপ ক্লাস তুমি দেবে। যত ভালো কোয়ালিটির খাবার তোমরা মেশাবে তত ভালো কিন্তু তোমাদের খাবার হবে। এর জন্য একটা ভালো জায়গা থেকে হাড়ের গুঁড়ো, শিংকুচি, ব্লাড মিল যা যা দেখালাম, ভালো জায়গা থেকে, রেপুটেড জায়গা থেকে কেনো। বিশেষ করে লাস্টে যেটা দেখালাম সেটা হচ্ছে না আমাদের কম্পোস্ট, ভার্মি কম্পোস্টটা একটা ভালো কোয়ালিটির ভার্মি কম্পোস্ট নেবে। মানে আমি বলবো যে 5 টাকা 10 টাকা বাঁচাতে গিয়ে একটা লোকাল ভার্মি কম্পোস্ট নিও না, অন্তত ব্র্যান্ডেড কোম্পানির ভার্মি কম্পোস্ট নাও, যেটা কিন্তু আখেরে তোমাদের গাছকে ভালো রাখতে সাহায্য করবে। আমরা অনেক সময় 5-10 টাকা বাঁচাতে গিয়ে একটা সস্তার কিছু কিনে ফেলি, কিন্তু পরে কিন্তু পস্তাই, ঠিক আছে। ওই 5-10 টাকা বাঁচাতে ছিল না, ঠিক আছে। একটা ভালো গাছ করবে, যখন সেই ভালো গাছে সুন্দর ফুল ফুটবে, ডেফিনেটলি তখন কিন্তু তোমাদেরই ভালো লাগবে। তাই বলো 5-10 টাকা বাঁচানোর পেছনে যেও না, একটা মানে ভালো কোয়ালিটির
হাড়ের গুঁড়ো শিংকুচি কিনবে। আমি জানি অনেক নার্সারি আছে বা অনেক দোকান আছে যারা মানে যতই তারা মুখে ভালো বলুক আলটিমেটলি তারা ভেজাল প্রোডাক্ট বিক্রি করেই করে। এটা বোঝার কোনো মানে যারা নতুন বাগান করছো তারা বোঝার কোনো জায়গা নেই, কি আর করবে। তো একটা জিনিস হলো, যেখান থেকে মনে হবে যে না এ কিছু গন্ডগোল করছে, আর কিনো না, তার থেকে পরিষ্কার কথা কিনো না। মানে আলটিমেটলি তোমাদের কষ্টের টাকা কেন তোমরা মানে ওয়েস্ট করবে, ঠিক আছে? যেখান থেকে মনে হবে হ্যাঁ এই জায়গাটা সঠিক, এই জায়গাটা ভালো প্রোডাক্ট আমাকে দিচ্ছে, সেই তাকেই ট্রাস্ট করো, ঠিক আছে? ব্যাস এই চলে যে টোটাল ভিডিও। সবাই কিন্তু তাড়াতাড়ি খাবারটা বানিয়ে যেমনটা বললাম স্টোর করে রেখে দাও। আমরা কিন্তু ঠিক 1 থেকে 1.5 মাস পর আমরা এই খাবারটা আবার গাছে দেবো, ঠিক আছে? খাবারটা গাছে দেবো, তখন আবার একটা ভিডিও হবে ডেফিনেটলি। তার আগে তো মানে বর্ষাকালীন পরিচর্যা অনেক কিছু আমি বোগানভেলিয়া নিয়ে বলবো। তো পরপর পুরো মানে বর্ষার সিরিজ তোমরা কিন্তু দেখতে পাবে। এছাড়া পুরোনো বোগানভেলিয়ার ভিডিওগুলো দেখতে গেলে আমরা বোগানভেলিয়া প্লেলিস্ট বানানো আছে আমার ইউটিউব চ্যানেলে। প্লেলিস্ট বলে যে অপশানটা যখন যাও ওখানে দেখবা বোগানভেলিয়ার লেখা একটা প্লেলিস্ট আছে, ওটা খুললে যাবতীয় বোগানভেলিয়া 2024 সম্ভবত যাবতীয় কিন্তু তোমরা ভিডিও পেয়ে যাবে, ঠিক আছে? তো এই বলে আজকে এই ভিডিওটা এখানেই এন্ড করছি। কালকে ঠিক সকাল 11টায় অনির্বাণ আবার একটা ভালো ভিডিওর সাথে তোমাদের সাথে গল্প করতে চলে আসবে। টিল দেন সবাই ভালো থেকো আর শুভ দেখো, ততক্ষণের জন্য বাই বাই।